ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, পাই নেটওয়ার্ক কিন্তু আমরা দীর্ঘ 3 বছর থেকে মাইনিং করে আসতেছি। তো আমরা কিন্তু পাই নেটওয়ার্কের একটু আশাবাদী, মানে পাই নেটওয়ার্কের ছোটোখাটো আশা নিয়ে আমরা কাজ করি না, বড় ধরনের কোনো আশা নিয়ে আমরা কাজ করতেছি। না হলে কিন্তু 3 বছর থেকে এরকম একটা অ্যাপসে আমাদের মাইনিং করার কথাই না। আর আমরা এতদিন থেকে মাইনিং করে কিন্তু অবশ্যই বুঝতে পারছি যে পাই নেটওয়ার্ক একটা স্ট্রং প্রজেক্ট। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দুইটা বিষয় নিয়ে মূলত কথা বলবো আপনাদের সাথে, এবং দুইটা বিষয় নিয়ে আপনাদের কিছু ধারণা দিব এবং সব কিছু প্রমাণ সহ আমি কাজ করব। তো প্রথমে হচ্ছে, আপনারা তো জানেন যে মাস KYC এই আপডেটটা কিন্তু অলরেডি 14 তারিখে আসছে, মানে 14 তারিখে পাই ডে ছিল, মানে পাইয়ের জন্মদিন। মানে 3 বছর আগে যখন পাই প্রথম মার্কেট মানে অনলাইন জগতে এবং মাইনিং করা স্টার্ট করে, মানুষজন যেগুলো ইউজার আছে যারা মাইনিং করা স্টার্ট করে, তো সেটা কিন্তু 14ই মার্চে ছিল, যার কারণে 14ই মার্চ কিন্তু পাইয়ের জন্মদিন হিসাবে পালন করা হয়, পাই ডে হিসাবে পালন করা হয়। তো 14 তারিখে কিন্তু মাস KYC নামে একটা মানে আপডেট আসে, মাস KYC সলিউশন সম্ভবত। তো এই আপডেটটা নিয়ে আমি কথা বলবো, এবং আপডেটটাতে আসলে অনেকের ভুল ভ্রান্তি অনেক কিছু আছে, তো এটা আমি আজকে ক্লিয়ার করে দেবো। এবং এই KYC আপডেটে আপনাদের কি কি দিচ্ছে, মানে কি কি আছে, সব কিছু নিয়ে আলোচনা করবো। এবং শেষের দিকে আমি আলোচনা করব পাই এক্সচেঞ্জের বিষয়টা নিয়ে, মানে পাই এক্সচেঞ্জ করে আপনারা কি কি কিনতে পারবেন, এবং পাই শপিং মলে বা পাই যে মার্কেট প্লেসগুলো আছে এগুলো কীভাবে সাজানো হচ্ছে, এবং কি কি প্রোডাক্ট থাকতেছে, এবং আপনারা কি পাইয়ের এক্সচেঞ্জ করে আপনারা কি টাকা নিতে পারবেন, বা কোনো জিনিস ক্রয় করতে হবে, মানে কি করতে হবে, এবং কোন জিনিসটা কিনতে গেলে আপনাদের কতগুলা পাই কষ্ট করতে হবে, সব কিছু নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো। এবং শুধুমাত্র আলোচনা না, আপনাদের প্রমাণ সহ সব কিছু দেখাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, আপনারা কিন্তু মনোযোগ সহকারে এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সমস্ত বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এবং পাই ভবিষ্যতে কি করবে, এবং মানে একটা পাইয়ের প্রাইস ডলারে যদি কনভার্ট করেন, বা আপনারা কোনো জিনিস ক্রয় করেন, জিনিস ক্রয় করতে গেলে যদি আপনারা টাকা কষ্ট করেন, সেই তুলনায় আপনাদের কয়টা পাই কষ্ট করতে হচ্ছে, সব কিছু আমি ডিটেলস দেখাবো, আপনাদের প্রমাণ সহ দেখাবো। আপনারা জাস্ট ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি। তবে মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি একটি রিকোয়েস্ট অবশ্যই থাকবে, আপনারা যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো ফ্রেন্ডস, প্রথমে আমি চলে যাচ্ছি টুইটারে তো পাইয়ের একটা অলরেডি ভেরিফাইড করা পেজ আছে, আপনারা জানেন। তো এই পেজে 14 তারিখে যে আপডেটটা তারা দিছে, মানে 14 তারিখে তাদের পাই ডে ছিল, তো পাই ডেতে অনেকেই তো উইশ করছে, অ্যান্ড তারা কিন্তু 15 তারিখে মূলত পোস্টটা করছে। আপনারা যদি একটু ভেবে দেখেন, মানে বাংলাদেশের টাইম এবং USA টাইম, ইন্দোনেশিয়া টাইম সব কিছু কিন্তু এক না। সো সেই হিসাবে তারা কিন্তু আমরা এখানে দেখতে পারবো যে 15 তারিখে তারা পোস্টটা করছে। তো এই পোস্টে কিন্তু তারা মাস KYC এই আপডেটটাও নিয়ে আসছে। তো এখানে একটু লক্ষ্য করেন ভালোভাবে, এই যে মাস KYC, এটার হচ্ছে মানে তারা যেই জিনিসটা বলছে, অ্যাটেনশন পাইওনার, মাস KYC ইজ বিং রোলড আউট, মানে পাই নেটওয়ার্কের মানে তারা KYC কিন্তু অলরেডি লঞ্চ করে দিছে। এর আগে যখন KYC আপডেটটা আসছিল, তখন কিন্তু লিমিট করে দিছিল যে 100 জন বা 50 জন করে প্রত্যেকটা কান্ট্রি থেকে KYCটা কমপ্লিট করতে পারবে। বাট এবার কিন্তু তারা মানে তারা কিন্তু অলরেডি লঞ্চ করে দিছে, মানে যতগুলো ইউজার আছে সবাই কিন্তু KYC কমপ্লিট করতে পারবে। তবে এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে মানে সবাই একসাথে, যখন সবাইকে একসাথে দিয়ে দিবে, তখন কিন্তু সার্ভার অনেক বিজি হয়ে যাবে, মানে সবাই কিন্তু একসাথে ট্রাই করবে। তো এখন এখানে প্রশ্ন হচ্ছে, KYC যেহেতু লঞ্চ হয়ে গেছে, তো আপনি যদি এখন KYC ভেরিফিকেশন করতে যান, তাহলে কিন্তু আপনি KYC ভেরিফিকেশন করতে পারবেন না। এর কারণ আছে কিছুগুলা, তো কারণগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতেছি, আপনারা জাস্ট কন্টিনিউ করতে থাকেন। মনে করেন একসাথে আপনারা যখন KYC কমপ্লিট করবেন, সবাই কিন্তু ট্রাই করবে, যেহেতু দীর্ঘ 3 বছর থেকে সবাই ওয়েট করতেছে, সো সবাই কিন্তু একসাথে ট্রাই অবশ্যই করবে। আর একসাথে ট্রাই করলে তাহলে একবার ভেবে দেখুন, সার্ভার কিন্তু অনেক বিজি হয়ে যাবে, কারণ পাই নেটওয়ার্কের কিন্তু দুই একটা ইউজার না, এখানে কিন্তু মিলিয়ন মিলিয়ন ইউজার আছে। সো সবাই যদি একসাথে ট্রাই করে, তাহলে কিন্তু অনেক বিজি হয়ে যাবে। এর কারণে তারা একটা সমাধান বের করছে, সেটা হচ্ছে তাদের যে মানে হোম ইয়াটা আছে, মানে আপনারা যেই অ্যাপ্লিকেশনে মাইনিংটা করতেছেন, সেটার যে হোম স্ক্রিনটা আছে, সেখানে কিন্তু তারা এই যে এখানে একটু লক্ষ্য করেন, লুক ফর এ পপ আপ ইন দ্য মাইনিং অ্যাপ, মানে তারা মাইনিং অ্যাপের হোম স্ক্রিনে আপনাদের কিন্তু ইলিজিবল করে দিবে। যখন KYC ইলিজিবল করে দিবে, ওরকম একটা অপশন আপনারা দেখতে পারবেন, তখন কিন্তু আপনারা KYCটা কমপ্লিট করতে পারবেন। তো ধীরে ধীরে তারা কিন্তু সবার ক্ষেত্রে এই কাজটা করবে, সবাইকে কিন্তু এই উইন্ডোটা দিয়ে দিবে, মানে হোম স্ক্রিনে এই যে উইন্ডোটা আছে, এই উইন্ডোটা
সবাইকে কিন্তু দিয়ে দিবে। আপনারা জাস্ট লক্ষ্য করবেন কখন আপনাদের হোম স্ক্রিনে এই বাটনটা আসতেছে যে KYC ইলিজিবল নামে একটা অপশন আসবে, সেই অপশনটাতে আপনারা ক্লিক করে জাস্ট খুব ইজিলিভাবে আপনারা KYCটা কমপ্লিট করে নিতে পারবেন। এখন কিন্তু আপনারা পারবেন না, সো আপনারা কিন্তু ওয়েট করবেন, মানে ধীরে ধীরে কিন্তু সবাইকে এই কাজটা করতে হবে এবং সবার ক্ষেত্রে কিন্তু এরকমই হবে, কাউকে কিন্তু আগে ভাগে মানে করতে দিবে না, তারা কিন্তু এই সমাধানটাই বের করছে। এই জন্য এখানে KYC মাস ভেরিফিকেশন বা সলিউশন এই আপডেটটা তারা নিয়ে আসে। তো বন্ধুরা চলুন এবার আলোচনা করা যাক যে পাই এক্সচেঞ্জ করে আপনারা কি কি ক্রয় করতে পারবেন বা কি কি নিতে পারবেন। তো আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম, তো সেখানে কিন্তু আমি আলোচনা করছিলাম যে পাই এক্সচেঞ্জ করে আপনারা আপাতত কোনো কিছুই নিতে পারবেন না, তবে KYC কমপ্লিট করার পরে, KYC ভেরিফিকেশন করার পরে পাই এক্সচেঞ্জ করে আপনারা যে কোনো জিনিস কিনতে পারবেন, বাট আপনারা কিন্তু টাকা নিতে পারবেন না, কারণ পাই নেটওয়ার্ক, পাই কয়েন কিন্তু এখন পর্যন্ত ক্রিপ্টোতে অ্যাড হয়নি, আর ক্রিপ্টোতে অ্যাড না হওয়া পর্যন্ত কিন্তু আপনারা সেখান থেকে পেমেন্ট বা টাকা কিন্তু নিতে পারবেন না, আপনাদের কিন্তু জিনিস কিনতে হবে। তো সেই অপশনটা অলরেডি চালু হয়ে গেছে, আমি কিন্তু প্রমাণ সহ দেখাইছিলাম। তো এখানে একটু দেখেন, ভালোভাবে লক্ষ্য করেন, এই যে কি লিখছে এখানে, পাই নেটওয়ার্ক মার্কেট প্লেস ইন ইন্দোনেশিয়া ফর বাই সেল গুড অ্যান্ড সার্ভিস ফর দ্য পাই কমিউনিটি। মানে এটা কিন্তু ইন্দোনেশিয়ায়, মানে তাদের মার্কেট প্লেসগুলো যে সাজানো হয়েছে এগুলো কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। বর্তমানে কিন্তু ইন্দোনেশিয়া বা অন্যান্য কান্ট্রিতে, অনেকগুলো কান্ট্রিতে এই সার্ভিসগুলো শুরু হয়ে যাচ্ছে অলরেডি, মানে তারা লঞ্চ করার সাথে সাথে কিন্তু এগুলা এই যে শপ নামে ক্লিক করে কিন্তু অনেকে এখান থেকে ক্রয় বিক্রয় করতে পারবে, মানে এগুলো কিন্তু অন্যান্য কান্ট্রিতে অলরেডি শুরু হয়ে যাচ্ছে, মানে কাজ চলতেছে, পাই কিন্তু অলরেডি কাজ চালাচ্ছে, কিন্তু বাংলাদেশে আমাদের এখন পর্যন্ত কিন্তু এগুলো কাজ শুরু হয়নি, তবে হবে, আশা করা যায় খুব শীঘ্রই কিন্তু হয়ে যাবে। তো এখানে দেখেন শপ নামে ক্লিক করে আপনারা কী কী কিনতে পারবেন সব কিছু আমি আপনাদের ডিটেলসে দেখাচ্ছি। আমি এই যে কার্ডটার এখানে ক্লিক করতেছি, দেখেন এখানে অনেকগুলো আপনারা জিনিস কিন্তু দেখতে পারবেন, এই যে বাইক আছে, এখানে কার আছে, আরও অনেকগুলো বাইক আছে, অনেক কিছু কিন্তু এখানে জিনিস আছে। তো তারা কিন্তু আরও এখানে অনেক পণ্য অ্যাড করবে, যারা কিনতে চান তারা কিন্তু এখান থেকে কিনতে পারবেন। তো এখানে একটু ভালোভাবে লক্ষ্য করেন, এই যে কার্ডটা আছে এখানে, এই কার্ডটা ক্রয় করার জন্য আপনাদের কিন্তু 600 পাই কস্ট করতে হবে, 600 পাই, এই যে এখানে দেখেন 600টা পাই আপনাদের কস্ট করতে হবে। তাহলে আপনারা একবার ভেবে দেখুন যে এক একটা পাইয়ের ভ্যালু কত টাকা হবে, একবার ভেবে দেখুন, এই কার্ডটার দাম যতটা হবে সেটা দিয়ে যদি আপনারা 600 ভাগ করেন তাহলে কিন্তু বের হয়ে আসবে যে একটা পাইয়ের রেট কত টাকা হইতে পারে। এইভাবে কিন্তু আপনারা অনেকগুলো জিনিস এখান থেকে কিনতে পারবেন। তো এখানে কিন্তু তারা আরও অনেক পণ্য অ্যাড করবে, আমি কিন্তু বারবার বলতেছি অনেক পণ্য অ্যাড করবে, আপাতত এগুলোই আছে, তারা কিন্তু মার্কেটগুলো সাজাচ্ছে। তো একবার ভেবে দেখুন, পাই কিন্তু ছোটোখাটো কোনো প্ল্যাটফর্ম না, এটা কিন্তু অনেক বড় একটা প্ল্যাটফর্ম হতে যাচ্ছে। তো আপনারা কিন্তু এখানে অবশ্যই কাজ করবেন এবং অবশ্যই কিন্তু পাই যে KYC ভেরিফিকেশনটা আছে এটা কিন্তু করে ফেলবেন। আপনারা জাস্ট ওয়েট করে থাকেন যে কখন আপনাদের হোম স্ক্রিনে এই অপশনটা আসতেছে, আর অপশনটা আসার সাথে সাথে কিন্তু আপনারা অবশ্যই KYCটা কমপ্লিট করে ফেলবেন, এটা কিন্তু কেউ মিস করবেন না। দেখেন এই যে বাইরের মার্কেটে যেগুলো সাজানো হচ্ছে এগুলো দেখে কিন্তু ভাই আসলে মাথা মতো নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো একবার দেখেন। আমি শপে যদি ক্লিক করি এখানেও আবার অনেকগুলো জিনিস আপনারা দেখতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী, এখানে সব কিছু জিনিস আপনারা পাবেন, আপনাদের চাহিদা যেগুলো জিনিসের উপর আছে সব কিন্তু তারা এখানে অ্যাড করবে। দেখেন এখানে এই যে এটা কি যেন, এটা কি বলে, মধুগীতা, মানে এইরকম নিত্য প্রয়োজনীয় যেগুলো জিনিস সব কিছু কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন। এখানে দেখেন এই যে ক্রিম, এখানে একটা ক্রিম আছে, মানে 0.05 দিয়ে আপনারা কিনতে পারবেন পাই দিয়ে। তো সব কিছু কিন্তু আপনারা পাই দিয়ে কিনতে পারবেন। অন্যান্য কান্ট্রিতে কিন্তু অলরেডি এগুলা মার্কেটগুলো সাজানো হচ্ছে, দেখেন এগুলো সব অনলাইন মার্কেট, আপনারা সব ওয়ালেটের মাধ্যমে আপনাদের পাই টোকেন দিয়ে কিন্তু এগুলা ক্রয় করতে পারবেন। দেখেন এখানে সব কিছু আছে, যত রকমের পণ্য লাগে, 40টা পেজ আছে এখানে। তো আমি 2 নম্বর পেজে গিয়ে আপনাদের একটু দেখাই। আপনারা যদি ডিটেলসে দেখতে চান তাহলে এই যে উপরে আপনারা লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই যে উপরে এই লিঙ্কটা কপি করে জাস্ট পেস্ট করে আপনাদের ব্রাউজার থেকে আপনারা দেখতে পারবেন। দেখেন এখানে বাইসাইকেল থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে আছে, আপনারা চাইলে সব কিছু এখান থেকে ক্রয় করতে পারবেন, সব কিছু পাই দিয়ে ক্রয় করতে পারবেন। আর আমি তো বলতেছি যে ভবিষ্যতে কিন্তু টাকার আর কোনো ভ্যালু থাকবে না, ভবিষ্যতে কিন্তু কারেন্সির ভ্যালু চলে আসবে। তো সবাই কিন্তু কারেন্সিতে একটু বেশি করে ফোকাস দেন, কারণ কারেন্সি ছাড়া কিন্তু ভবিষ্যৎ চলবে না। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে শেষ করবো, আর বেশি লং করবো না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। ধন্যবাদ।